ফেসবুক পেজ খোলার পর আপনার যে একটা নতুন পেজ ক্রিয়েট করছেন, এটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং কাছের মানুষকে বলা থেকে বিরত থাকুন। হঠাৎ করে এমন কথা কেন বলতেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাচ্ছে আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন অনেক আশা নিয়ে, এখন ভাবতেছেন যে আপনার আশেপাশে যত মানুষ আছে, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপনাকে সাপোর্ট করবে, কিন্তু এটা কখনোই হবে না। আজকের কথাটা আপনি মিলিয়ে নিন। দেখা যাচ্ছে আপনি সবাইকে ইনভাইট দিবেন, লিঙ্ক পাঠাবেন যে আমার একটা পেজ আছে, তোমরা ভিডিও দেখো, লাইক কমেন্ট করো এবং শেয়ার দিও। তারা দেখবেন কি কখনোই আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে না, ইভেন হচ্ছে একটা মেসেজ পাঠালে সেটাও দেখবে না। ঠিক সবাই কিন্তু একই রকম না। অনেকে দেখা যাচ্ছে আপনাকে হেল্প করবে, কিন্তু হাতে গোনা অনেকেই দেখবেন যে আপনাকে হেল্প করবে না। ম্যাক্সিমাম 100%-এর ভিতরে 90% আপনার পাশ থেকে সরে দাঁড়াবে। আমার বলা প্রতিটা কথা আজকে মিল না পেলেও আপনি 6 মাস পর ঠিকই মিল পেয়ে যাবেন। আর প্রতিটা পেজ ওনারের জন্য কিন্তু এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় যে প্রথম দিকে কারোই হেল্প পায় না, যতটুকু পায় অন্য মানুষের থেকে পায়। কিন্তু তো যাই হোক, যখন আপনি শখের বসে একটা পেজ খুলবেন, অনেক মনে আশা নিয়ে সবার কাছে যাবেন, মানে যাদের চিনেন আর কি, তখন তারাই দেখবেন যে আপনাকে ইগনোর করতেছে, আর তখনই মনটা ভেঙে যায়। চলেন, মন ভাঙার কোনো দরকার নাই। কিভাবে কি করবেন আজকের ভিডিওতে আমি বলে দিই। অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বড়। আপনার ভিডিও ভালো লাগলে সবাই কিন্তু এমনিতে লাইক ফলো দিয়ে যাবে। তো কাছের মানুষের কাছ থেকে বলার আগে অবশ্যই আপনি যখন পেজ খুলবেন তখন দেখবেন কি পেজ খোলার সাথে সাথে অনেক আপু ভাইয়া আপনার পেজে নিচ থেকে চলে আসে। তো তাদের আপনি আবার ইগনোর করতে যাবেন না। আপনি পেজে যখন রেগুলার কাজ করতে থাকবেন দেখবেন কি কম বেশি সবার সাথে আপনার চেনা পরিচিত হবে। যাদের আপনি কখনো দেখেননি, জানেননি, তারাই দেখবেন আপনাকে অনেক সাপোর্ট করতেছে। আর আজকের বলা প্রতিটা কথা যে আমার সাথে মিলে গেছে এরকমটা কিন্তু না। অনেক আপু আমার সাথে হচ্ছে কথাগুলো শেয়ার করে যে আপু এই অবস্থা, বা ক্লাস নিতে গেলেও বলে যে আপু কাছের মানুষের কাছ থেকে তো কখনোই সাপোর্ট পায় না। দেখা যাচ্ছে যে এই অনলাইনে যত আপু ভাইয়ার আছে তারাই পেজটাকে গ্রো করতে অনেক সাহায্য করে। আমাদের অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে যে সে আমার ভিডিও দেখে না, মানে অন্য দোষ ধরা আর কি। অন্য দোষ ধরা এখন থেকে বন্ধ করুন, নিজের কাজটা করুন, দেখবেন কি অটোমেটিক আপনার পেজটা গ্রো হয়ে যাবে। এগুলা যে আমি কতবার বলেছি, মানে এরা হচ্ছে অনেকে বুঝতে চায় আবার অনেকে বুঝতে চায় না। এগুলা যদি একটা পেজে কাজ করা হয়, আপনাকে কাউকে ইনভাইট করা লাগবে না, পেজে ডেকে ডেকে আনা লাগবে না, আপনার ভিডিও সবার কাছে যে পৌঁছে যাবে তখন দেখবেন কি এমনিতে রিচ হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে। আচ্ছা চলেন, অনেকই তো কথা বললাম, এখন বলবো পেজ নিয়ে কাজ করলে সব থেকে ভালো হয় নাকি প্রোফাইল নিয়ে কাজ করলে সব থেকে বেশি ভালো হয়। এই মেসেজটা আমি ইনবক্সে অনেক পেয়ে থাকি যে আপু আমি ফেসবুক পেজ নিয়ে কাজ করবো নাকি প্রোফাইল নিয়ে কাজ করবো। তো আমি যেহেতু পেজ ওনার, আমি তো পেজের দিকে টানবই, কিন্তু পেজ প্রোফাইল দুইটাতেই কাজ করা যায়, দুইটা থেকে ইনকাম হয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আপনার পেজে যে ভাইবসটা, পেজে যত বেনিফিট পাবেন সব কিন্তু আপনি আবার প্রোফাইলে পাবেন না। আর আমি যদি বলি তাহলে বলবো পেজ নিয়ে আপনারা কাজ করা শুরু করুন, কারণ পেজটা একটু আস্তে আস্তে গ্রো করলেও একটা সময় পর কিন্তু এটা অনেক গ্রো করে। যেখানে আমরা যারা আইডি নিয়ে কাজ করতে চাচ্ছি, আইডিতে কাজ করতে গেলে কিন্তু একটু সতর্ক থাকা লাগবে, কারণ আইডিতে অনেক সময় আমাদের অনেক পুরানো আইডি থাকে যেটা দিয়ে আমরা অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকি, অনেক ধরনের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আবার দেখা যাচ্ছে কিছু কিছু সেন্সিটিভ ভিডিও আমরা শেয়ার করে থাকি যেগুলো একদমই হচ্ছে শেয়ার করা উচিত না। এক্ষেত্রে আমি যদি বলি তাহলে আপনার পেজ নিয়ে কাজ করা শুরু করতে পারেন। পেজ অ্যাডস, রিলস, ইনস্ট্রিমেন্ট, লাইভ অ্যাড সবকিছুই হচ্ছে খুব দ্রুত চলে আসে যদি আপনি সেভাবে কাজ করতে পারেন। আর চলেন আপনাদের সাথে পেজের ব্যাপারে কিছু কথা শেয়ার করি, যে কথাগুলো মেনে কাজ করলে কিন্তু আপনার পেজটা অটোমেটিক গ্রো করবে। কারণ একসময় ইনবক্সে যে আপুরা বলতো যে আপু আমার পেজটা গ্রো হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, এখন তারা দেখা যাচ্ছে এসে বলে যে আপু আমার ভিডিও ভাইরাল হচ্ছে, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সবই বাড়তেছে, আলহামদুলিল্লাহ। যদি একটা নতুন পেজ খুলতে চান বা অনেকদিন ধরে পেজে কাজ করতেছেন একদমই রিচ এঙ্গেজমেন্ট হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে এখন আমি কিছু কথা বলবো। আপনার প্রথম দিকে বড় ভিডিও আপলোড দেওয়া এখন থেকে বন্ধ করুন, ছোট ছোট করে রিল ভিডিও আপলোড দেন। রিলের উপর আমার পেজেই দেখতে পারবেন আমি কিন্তু অনেক ধরনের ইন্টারেস্টিং ক্যাপশন দিয়ে থাকি। আপনারা চাইলে আপনাদের রিলের উপরে ইন্টারেস্টিং কিছু ক্যাপশন দিতে পারবেন। আর এটা হচ্ছে আমি 100% বলতে পারি, অনেক রিল আছে বা অনেক পেজের ওনার আপুরা আছে, বা আমার ক্ষেত্রেও হয়েছে, রিলের উপরে যে লেখাগুলো দিয়ে থেকে অনেক সময় এই লেখার কারণেই কিন্তু রিল গুলো ভাইরাল হয়। তো এই ট্রিক্সটা একটু আপনারা হচ্ছে একটু ফলো করে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার রিল ভিডিও যেগুলো আছে মিনিমাম হচ্ছে কিছু রিল আপলোড দেওয়ার পর ভাইরাল হয়ে যায়। তো তারপর দেখা যাচ্ছে ডেইলি কয়টা রিল ভিডিও আপলোড দিবেন। আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই ফেসবুক পেজ যেহেতু খুলছেন, এখানে আপনি টাকা ইনকামের জন্যই আসছেন, ইনকাম হবে কিন্তু আপনার কষ্ট করতে হবে, সেক্ষেত্রে আপনার বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়া লাগবে। প্রথম দিকে ডেইলি 3টা রিল আপলোড দেওয়া সব থেকে ভালো হয়, আর যদি 3টার বেশি পারেন তাহলে তো আরো ভালো। সাথে কিন্তু একটা বড় ভিডিও অবশ্যই দিতে হবে, বড় ভিডিওতে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট সব থেকে বেশি হয়। তবে প্রথম থেকে ভিউজ কম হবে, আস্তে আস্তে ভালো ভালো গ্রুপে শেয়ার দেওয়ার মাধ্যমে। আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন এটা যদি নিজের কাছে দেখতে ভালো না হয় তাহলে অন্য আপুরা দেখবে কেন? আপনার সামনে তো কত ভিডিও আসে, আপনি কি সব ভিডিও দেখেন? অবশ্যই দেখেন না, যেটা ভালো লাগে সেটাই দেখেন। আপনার ভিডিও তো অনেক আপুর কাছে যায়, যাদের ভালো লাগে না তারা কিন্তু স্ক্রল করে চলে যায়। এখন আপনার বুঝতে হবে যে আপনার ভিডিওটা কেন ভালো হয় না। দেখা যাচ্ছে আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিওর প্রেজেন্টেশনটা ভালো না, এডিটিংটা ভালো না, বা ভয়েসটা দিচ্ছেন ভয়েসটা ক্লিয়ার না, বা যেটা বুঝাতে আসছেন সেটা ঠিক মতো বুঝাতে পারে নাই। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে পেজে আসার পর 1-2 মাসে কিন্তু এখান থেকে ভিডিও ভাইরাল হওয়া বা এখান থেকে বেনিফিট পাওয়ার একদমই চেষ্টা করা যাবে না। টানা পেজে শুধু ভিডিও আপলোড দিতে থাকেন, পোস্ট করতে থাকেন, ডেইলি 3টা-4টা তো পোস্ট দিবেন, ছবি দিবেন, রিল দিবেন, বড় ভিডিও দিবেন, এমনিতেই দেখবেন আপনার পেজের রিচটা অনেক বেড়ে যাবে।